كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام আমার আল্লাহ বলেন, ওই মানুষ ভালো করে শুনো, গোটা দুনিয়া ধ্বংসশীল, যা আছে সব ধ্বংসশীল, একমাত্র ধ্বংস নাই কার? আল্লাহর মরণ নাই। যেই জমিনে বসছি জমিনও একদিন থাকবে না, যেই আসমানের নিচে বসছে ওই আসমান একদিন থাকবে না। চন্দ্র কত সুন্দর করে আলো দেয়, আল্লাহ বলেন এ বান্দা এই চন্দ্রও থাকবে না। সূর্যের যে আলো তোমরা বুক করো একদিন এই সূর্য থাকবে না, কিছুই থাকবে না, একমাত্র থাকবেন কে? আর একটু জোরে বলেন কে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور আমার আল্লাহ বলেন, ওরে বান্দা এই দুনিয়াতে আমি আল্লাহ এমন কোন মাখলুক আমি আল্লাহ বানাই নাই যেই মাখলুকের মরণ নেই। এক কথায় আমার আল্লাহ বলেন, বান্দা কুল্লু নফস, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মাখলুকের মরণ আছে না নাই? মানুষের মরণ আছে না নাই? আমার আল্লাহ বলেন, এ ধর্মনগরের ধর্মপ্রাণ মুসলমান ভালো করে শুনবা। আমার আল্লাহ বলেন, তোমার যতটুকু তুমি নেক আমল করবা, যতটুকু তুমি গুনাহ করবা, আমার আল্লাহ ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, এই দুনিয়াতে তুমি যতটুকু নেক আমল করবা, যতটুকু তুমি গুনার কাজ করবা, আমার আল্লাহ বলেন বান্দা ওই কিয়ামতের মাঠে আমি আল্লাহ তোকে পরিপূর্ণ বদলা দিব, ঠিক কিনা? কিয়ামতের মাঠে আল্লাহ বদলা দিবেন। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, আমার আল্লাহ এরপরে বলেন ফামান যুহজিহা আনিন নার, আমার আল্লাহ বলেন যে বান্দা জাহান্নাম থেকে বেঁচে যাবে, আল্লাহ যাকে জাহান্নাম থেকে বাঁচাইবে, ও দুখিলাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে, ফাকাদ ফাজ, সে মহা কামিয়াব। সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠে যে জাহান্নাম থেকে পরিত্রাণ পাইবে, জান্নাতে ঢুকবে, ফাকাদ ফাজ, সে কামিয়াব, সে সফল কাম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ এরপরে বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন এই যে দুনিয়ার উপরে তোমরা আসো ধর্মনগরের ধর্মপ্রাণ মুসলমানেরা, এই গোটা দুনিয়াটাই হলো দুকার জায়গা, দুকার জায়গা, দুকা দুকা, ঠিক কিনা? আচ্ছা এই দুনিয়াটা দুকা না?
দুকা তো। কারণ এই দুনিয়ার পিছনে পরে আমরা আল্লাহরে ভুলে গেছি, এই দুনিয়ার পিছনে পরে আমরা মসজিদ ভুলে গেছি, এই দুনিয়ার পিছনে পরে আমরা মাহফিল ভুলে গেছি, এই দুনিয়ার রঙ্গমঞ্চের পিছনে পরে আমরা মহান আল্লাহর কালাম ভুলে গেছি, নবীজিকে পর্যন্ত আমরা ভুলে গেছি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা পর্যন্ত আমরা ভুলে গেছি। কথা জোরে বলেন ঠিক কিনা? সব ভুলে গেছি আমরা। কাজেই এই দুনিয়াটা হলো একটা দুকার জায়গা, এই দুনিয়া হলো দুকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এই দুকার মধ্যে পড়িয়া তুমি তোমার জিন্দেগি নষ্ট করিও না। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ বলেন, প্রত্যেকটা প্রাণী মরণশীল। মানুষ যখন মারা যায় তখন কার কাছে যায়? কথা জোরে হই না, কার কাছে? আমি তো ইশারা দিয়ে দেখাই দিছি, মানুষ যখন মারা যায় তখন কার কাছে যায়? আল্লাহর কাছে যাইতে হবে। আপনার বাচ্চা আপনার ফ্রিজে বইরা রাখবে না, ডিপ ফ্রিজে বইরা রাখবে না, আপনার বাচ্চা আপনাকে ঘরের ভিতরে একদিনও রাখবে না, বরং এটা ইতিহাস। আপনি মারা গেলে আপনার পোশাকটা পর্যন্ত বাচ্চা পরিধান করবে না। যেই বিছানাতে মারা গেছেন ওই বিছানার চাদরটা পর্যন্ত বাচ্চা ঘরের ভিতরে রাখবে না। যেই বালিশটার মধ্যে আপনি মাথা দিয়ে মারা গেছেন, আপনি শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন, ওই বালিশটা পর্যন্ত বাচ্চা তার ঘরের ভিতরে নেবে না। এটা এক্সট্রা রাখবে, আর না হয় অন্য কোনো মানুষকে আপনার সন্তান আপনার ব্যবহারকৃত জিনিসটা দিয়া দিবে। কথা জোরে বলেন ঠিক কিনা? কথা জোরে হইনা রাখে না। যেই সন্তান আপনার জিনিসটা পর্যন্ত রাখতে চায় না, ওই সন্তান কয়দিন আপনাকে স্মরণ করবে বলেন? হিসাব করেন। আপনাদের এই ধর্মনগরের মানুষ যারা আছেন, অনেক মুরব্বী এখানে মারা গেছে না? কথা কইনা আমার সাথে আপনারা মারা গেছে না? তাহলে আপনারা দিয়ে আমি উদাহরণ দিয়ে দেই। আপনারা যারা এখানে আছেন, আপনার হয়তো অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের শাশুড়ি নাই, অনেকের শাশুড়ি নাই, অনেকের দাদা নাই। আপনারা বছরে শ্বশুর শাশুড়ি গুল্লায় মার, দাদা দাদি গুল্লায় মার, নানা নানি সদ্য গোষ্ঠী গুল্লায় মার। আপনি আপনার আপন বাবা মাকে বছরে কয়দিন স্মরণ করেন? হ্যাঁ, কয়দিন? মাত্র একদিন। কয়দিন? ও সামনে আইতেছে সবরাত 2 ফেব্রুয়ারি মনে হয় সম্ভবত। ওই দিনই দেখবেন মেসাবা হলের ভাবের কুড়া থাকতো না, হুজুর আমার ঘরে দাওয়াত, ফুলটি মুরুগের দাওয়াত। কথা জুড়ে হইনা দে। ওই দিনই বাবার মায়া মহলের বাইয়া ভরে আর সারা বছর কই আসলা? হ্যাঁ, ওই দিনই বাইয়া ভরে আর সারা বছর কোনো লোক নাই। সারা বছর একবারে 12 দণ্ডের মতো করাইছেন, কিন্তু সবরা তাইলে দেখা যায় এসব টুফির কদর বাড়ি যায়। কথা জোরে হইনা। একদিনে এমন ইবাদত করে সারা বছরের নেক খামাইয়া গুনাও না সব মুচ্ছাই। আর আল্লাহর সাথে কমিটমেন্ট কইরা দেয়, আল্লাহ 1 বছর আর আইতাম নাই, সমস্যা নাই, যা করছি আলহামদুলিল্লাহ। কথা জোরে হন ঠিক নেই? আল্লাহ যেটা আজকে করছি এটা সারা বছর যাইব, 1 বছর আর আইতাম নাই, খালি জুম্মা তাইমু। কথা জোরে কই না আসেনি? খালি জুম্মাতে ও আর একটা লাগাইয়া কই আল্লাহ জুম্মা তো আইমু, এটাও স্মরণ রাখো। আগের সাইড দেখা ধরতাম নাই, পিছনের সাইড দেখা ধরতাম নাই, খালি ইমাম সাহেব 2 টাকা ধরা নটা ফরমু। কথা জোরে হন ঠিক কিনে আর দু জোরে হই না? এটা সব মিছা কথা কইলাম আমরা, একটা আশা নাই, সব মিছা, সব মিছা কইছি না। হ্যাঁ, আশা কইছি না। এই যে আমরা তালুই বেটা কইলিছেন আশা কইছি, যাচ্ছে আপনারা হওয়া লাগতো না, তাই না কইলিছি। আগের সাইড রেখাত নাই, পিছনের সাইড রেখাত সুন্নত নাই, মাঝখান 2 টুকুর দিয়ে যাবে পারে। এটা নামাজ হয়, তার ভিতরে মরণের ভয় আছে। ও ভাই, আমার মরণ কোন জায়গা তুই আমি জানি। কথা জোরে হইনি আপনারা? আপনারা জোরে কথা হইলে আমার ভালো লাগবে। আর আপনারা যত তাড়াতাড়ি জিমাইবা আমিও তাড়াতাড়ি জিমু। তো বলতেছিলাম আমার মরণ কোন জায়গায় হবে, কোন হালাত হবে, এটা কে জানে? আর একটু জোরে হন, কে জানে? এটা একমাত্র জানে কে? আল্লাহ জানে। আপনি যে কোনো জায়গায় থাকেন, আপনি মরণ থেকে পলায়ন করতে পারবেন না, পলায়ন করতে পারবেন না। মরণ আপনার সামনে হাজিরা দিয়ে দিব।